আপনাদের দেখাচ্ছি এখানে কত বাঁদর। ত্রিকুট পাহাড়ের মন মানে না স্পটে দেখতেই পাচ্ছেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ত্রিকুট পর্বত। আপনারা দেখলেন চারপাশে কত দোকান, এখনো সব দোকান খোলেনি। আপনাদের দেখাচ্ছি এখানে কত বাঁদর। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। গাইডকে সাথে নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে গ্রুপের সাথে আমরা সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলাম। পাহাড়ে উঠতে উঠতে একটা মন্দির দেখতে পেলাম, চলুন আপনাদের গিয়ে দেখাই। সামনেই কত মন্দির দর্শন করলাম। এবার অকবিট রাস্তা বয়ে পর্বতের উপরের দিকে উঠতে শুরু করলাম। আপনারা এলে খুব সাবধানে আসবেন, বড় বড় পাথরে খুব পা স্লিপ করে। সাবধানে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এখানে প্রচুর রিস্ক নিয়ে দুটো বড় পাথরের মধ্যিখান দিয়ে যেতে হচ্ছে। চারপাশে অনেক মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা পর্বতের অনেকটা উপরে পৌঁছে গেলাম। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেক উঁচুতে উঠে পড়েছি। আমাদের গ্রুপে অনেকজন সিনিয়র আছে, তাই মাঝে মাঝে রেস্ট নিয়ে আবার এগিয়ে চলছি। এই ত্রিকুট পর্বতের জনপ্রিয় জায়গা, যেখানে বাংলা সিনেমার শুটিং হয়েছিল, মন মানে না। ত্রিকুট পাহাড়ের মন মানে না স্পটে দেখতেই পাচ্ছেন। ওই এইখানে করেছে। আপনি যে উঠে আসেন এটা হলো মেসর, এদিকে পারাম করে মেসর পাহাড়। হ্যাঁ, নিচে গেলে তাও দেখতে পারবে, এখন দেখা যাবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দাদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3-5 ফুট নাম বলা যায়। এটা হলো সবচেয়ে উঁচু পাহাড়, এটা হলো বিষ্ণু পাহাড়। আচ্ছা, এনার হাইট হলো 5,500 ফিট। আর আপনি যে উঠছেন, আপনি শুধু মাত্র 1,000 ফিট উঠেছেন। আচ্ছা আচ্ছা, এই উপরে মাঠ আছে 12 মাঠ, পুরো প্লেন জায়গা। এখন আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে করছে পুষ্পান্ত, যে ফিল্ডে আপনি গাড়ি ঘুষলেন, অত উপরে ফিল্ড আছে। উপরে একটা পাথরের নারায়ণ শিলা দেখতে হবে, চকদানি গ্যাপ। ও ধরতে বলে কোনো মোটর মানুষ থাকলে ওটা পাস হয়ে যায়, পাস হয়ে 9টা করে শান্ত হয়ে যায়। ওটা সবচেয়ে উপরে আছে, এখন উপরে বন্ধ হয়েছে। পাহাড়ে যে উপরে গেলে 5 ঘন্টা লাগে না, সারা দিন লেগে যাবে। না না বলছে, আপনি যখন নিয়ে এসছেন না, ওটা গেলে এক মানুষকে 5 লিটার জল যাবে, 5 লিটার মানুষকে। এখানে খাবার থেকে নিতে যেতে পারে কি, ভিতরে উপরে কিছু পাওয়া যাবে না, শুধু বান্দর ছাড়া শুধু জঙ্গল পাওয়া যাবে।
আবার আমাদের এখানে দেখে নেন মন জায়গাটা, আবার আমরা যাবো মেহসর পাহাড়। এই মেহসর পাহাড়ে মোবাইল নাই বলে একটা মেহসর পাহাড়ে মাতাজি আশ্রম আছে, যে কলকাতা বাইরে নারকুল ডাঙ্গা ছিল। ও 2022 2020 থেকে মাতাজি ডেট হয়ে গেছে, ওনাকে সমাধি করা গেছে। ওনার গুরুদেব ছিল স্বামী সম্পদান। ও বাবা 64 বছর তপস্যা করলো, ওনার ডেট হয়েছে 1987। তুতুন সমাধি করা গেছে। এই তুতুন ওখানে একটা বাবা থাকে, ওদিকটা গাড়িটা কাছে গাড়িটা কাছে দেখা যাবে, না হলে ওখানে দেখে প্রদান করে চলে যাবে। তারপর আমরা যাবো 5টা মন্দির। আগে হনুমান গুফা পাওয়া যাবে, ওটা একটা কাহিনী আলাদা আছে, ওটা ওই জায়গায় কাহিনী বলবো, এটা বলতে বুঝতে পারবেন। এটা আমরা ছবি তুলে নেই, আগে চলুন। উঁচু উঠে গেছে, আর এবার নামবো, আর নামার আমরা দেখে যাবে, এখানে দেখে যাবে যেভাবে উঠলি না কি করে নামবো। এই যে সামনে জায়গাটি দেখছেন, এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু আমি হাতে লাঠি নিয়ে আছি, কেন এখানে প্রচুর বাঁদরের উৎপাত, তাই আপনারা সাবধানে আসবেন। এবার আমরা নিচের দিকে নামছি। আমাদের ওপরে ওঠার রাস্তার থেকে নিচে নামার রাস্তাটা মোটামুটি ভালো। এই দেখুন কত রকমের ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, যেটা পরে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। এই সেই রহস্যময় রোগ নিরাময় ঝর্ণার জল। এই জল সারা বছর পাওয়া যায়, কিন্তু কোথা থেকে আসে এখনো কেউ জানতে পারেনি। Thank you for watching.